বিচারপতি সিনহার স্বামীকে কেন সিআইডি অন্য মামলায় ডাকছে? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা? এই প্রশ্নই এজিকে করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সিআইডি রাজ্যকে অনেক নির্দেশ দেয়, সব নির্দেশ রাজ্য বা সিআইডি কি মেনে চলে? প্রশ্ন তুলেছেন বিচারপতি। সমবায় দুর্নীতি মামলায় বিচারপতির প্রশ্নের মুখে সিআইডি। সমবায় দুর্নীতি মামলাতে সিআইডি তো কিছুই করতে পারেনি, তাই এই মামলা সিবিআইকে দেওয়া হয়েছিল বলেছেন বিচারপতি। 7 দিনের মধ্যে সিবিআইকে গাড়ি, পুলিশ অফিসার দিতে নির্দেশ। উত্তরবঙ্গে অফিস দেওয়ার জন্য 2 মাস সময় চাইল অবশ্য রাজ্য। কথা বলবো শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই বিচারপতি সিনহার স্বামীকে কেন সিআইডি অন্য মামলায় ডাকছে, এটা নিয়ে কি কি প্রশ্ন তুলেছেন? দেখো কোয়েল, এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছিল যে বহু ক্ষেত্রে দেখা যায় যে সিআইডিকে তৎপর হতে বলার পরেও সিআইডি সেই অর্থে কোনো রকম কাজ করছে না। এই নিয়ে আদালতে বহুবার ভৎসনার শিকারও হয়েছে সিআইডি। ঠিক এই বিষয়টি সামনে এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, এটা কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ মামলা যে যে মুহূর্তে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে সেই মুহূর্তে এইভাবে তাদের প্রায়ই ডেকে পাঠানো হচ্ছে এই বিচারপতির স্বামীকে? একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেন, সেই সমস্ত নির্দেশ কি সত্যি সিআইডি বা রাজ্য মেনে চলে? একই সঙ্গে আজকের বিচারপতি কিশোর দত্ত এজিকে ডেকে পাঠিয়েছিলেন অন্য একটি মামলার প্রেক্ষিতে। তিনি বলেছিলেন যে এজির একটা অনেক দায়িত্ব থাকে, অনেক তার ক্ষমতা হয়, সেক্ষেত্রে সত্যিই যদি বিব্রতকর এই অবস্থা থেকে কিছুটা রক্ষা করা সম্ভব হয় এজি, তাহলে তার চেষ্টা করুন, এমনটাই দিয়েছেন। এবং কোয়েল, এটা যদি বৃহৎ ক্ষেত্রে দেখি আমরা, তাহলে আমরা বলতে পারি যে বিচারপতি এবং অ্যাডভোকেটের একটা সম্পর্ক থাকে, বার এবং বেঞ্চের সম্পর্ক বলা হয়। বিচারপতিদের পক্ষ থেকে বিচারপতি হিসেবে তিনি এটা রিকোয়েস্ট করেছেন যাতে অ্যাডভোকেটদের সাথে সবসময় সম্পর্ক ভালো থাকে, একজন বিচারপতির স্বামীকে এভাবে হ্যারাস না করা হয়, তারই একটা বার্তা দিতে চেয়েছেন বলে অনেকে মনে করছেন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।